নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কুঁদরি আলুর খুব টেস্টি একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর 200 গ্রাম কুঁদরি ঠিক আলুর মতো করে সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। আর এতে দেওয়ার জন্য একটা টমেটো নিয়েছি। বন্ধুরা, কেউ স্কিপ করে দিও না, পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে রান্নাটা করি, তাহলে তোমরাও বুঝতে পারবে যে এইভাবে রান্না করলে সত্যিই কুঁদরি আলুর রেসিপিটা কতটা টেস্টি হয়। তার জন্যে এইভাবে কুঁদরি আর আলু কেটে কিন্তু আলাদা আলাদা রাখতে হবে। আর আজকের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। চলো তাহলে রান্নাটা এবার শুরু করি। আর আমি কিভাবে রান্নাটা করব সেটা তোমরা দেখতে থাকো। দেখো, আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তাতে তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। সব আলুগুলো একসাথেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ভলিউমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, তাহলে আলুগুলো বেশ ভালো করে ভাজা হবে, অথচ পুড়ে যাবে না। দেখো, আলুটা বেশ সুন্দর করে ভাজা হচ্ছিল, কিন্তু দেখতে সাদা লাগছে বলে একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে আলুগুলোকে আবার উল্টে পাল্টে নাড়াতে থাকলাম। প্রায় আমি 3 মিনিটের মতো আলুগুলোকে নাড়ালাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, সব আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুঁদরিগুলো। কুঁদরিগুলো দেওয়ার পর ভালো করে আবার খুন্তি দিয়ে কুঁদরিগুলোকেও নাড়াতে থাকবো। গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি, এতে করে সুন্দরভাবে ভাজা হবে। দেখো, কুঁদরিগুলোকেও বেশ ভালো করে আলুর মতো সুন্দর করে ভেজে নিতে হবে। আর যেহেতু কুঁদরিগুলো সরু, তাই এইভাবে উল্টে পাল্টে নাড়াতে থাকতে হবে। এতে করে কুঁদরির সব দিক ভালো করে ভাজা হবে। কুঁদরিগুলোকেও এবার আমি আলুর সাথেই তুলে রেখে দিচ্ছি। সব কুঁদরিগুলো তোলা হয়ে যাবার পর তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। লঙ্কা আর জিরেটাকে 2 মিনিট ভেজে নেব। পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। যতক্ষণ না লবণ আর চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াতে থাকবো। এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, পুরো টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আস্তে করে এবার টমেটো পেস্টটাকেও নাড়াতে থাকবো। দেখো, টমেটোটা বেশ সুন্দর করে তেলের সাথে ভাজা হচ্ছে। যেহেতু আগে লবণ দেওয়া ছিল, তাই বেশ সুন্দর একটা শেপ এসে গেছে। এতে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে নাড়াতে থাকবো। গ্যাসের ভলিউমটাকে একেবারে লোতে রেখে এতে দেওয়ার জন্যে আমি নিয়েছি 4 মগজ, চা চামচের মাপে 1 চামচ। এবার এটাকে আমি শিলে বেটে নেব। চলো শিলে বেটে নিয়ে ফিরে আসছি। দেখো, 4 মগজ বেটে নিয়েছি। 4 মগজ বাটাটা দিয়ে দিলাম কড়াইতে। খুন্তি দিয়ে আবারও একটু ভালো করে মশলাটাকে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। আর নিয়েছি চিনে বাদাম, চা চামচের মাপে 1 চামচ। এবার চিনে বাদামটাকেও কিন্তু আমি শিলে বাটবো। শিলে বেটেই ফিরে আসছি, যেহেতু অল্প মিক্সারে হবে না। দেখো, চিনে বাদামটাকেও বেটে নিয়েছি। এবার চিনে বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি কড়াইতে। আবারও খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াতে থাকবো। এরপর আমি এতে দেওয়ার জন্য নিয়েছি সাদা তিল। তিল নিয়েছি 1 চামচ, এটাকেও আমি শিলে বেটে নেব। দেখো, তিলটাকেও ভালো করে বেটে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে। আর এই মশলাগুলো কিন্তু একসঙ্গে বেটে দিলে তখন কিন্তু ভালো হবে না। একটা মশলাকে একটু ভালো করে ভেজে ভেজে আরেকটা মশলা দিতে হবে, তাহলেই কিন্তু তরকারিটা বেশ সুন্দর টেস্ট হবে। আমি অল্প চা চামচের মাপে 2 চামচের মতো জল দিলাম। জল দিয়ে মশলাটা কষালে বেশ সুন্দরভাবে বোঝা যায়।
দেখো জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে যখন মশলা আর তেল আলাদা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুঁদরিগুলো। আলু আর কুঁদরিগুলো দেওয়ার পর বেশ ভালো করে মশলার সাথে মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। বেশ ভালো করে দেখো মশলার সাথে আলু আর কুঁদরিটা মিশে গেছে। আর এইভাবে প্রায় আমি 4 মিনিটের মতো ভালোভাবে আলু কুঁদরি আর মশলাটাকে মিশিয়ে নিলাম। যেহেতু আগের থেকেই আলু আর কুঁদরিটা ভাজা ছিল তাই আর বেশি কষাতে হলো না, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম, এতে আর জল দিতে হবে না। এবার এটা ঢেকে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দিয়েছিলাম। ফুটে ওঠার পর আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। খুন্তি দিয়ে মাঝখানে একবার এইরকম ভালো করে নাড়াঘাঁটা করে দেখে নিতে হবে তলা পর্যন্ত। উল্টে পাল্টে তরকারিটাকে আমি নেড়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কি সুন্দর আস্তে আস্তে ফুটছে। আর এখন একটা সুন্দর কিন্তু সেন্ট হচ্ছে এর থেকে। এটাকে আর বেশি আমি ঝোলটাকে মারবো না। এটা দিয়ে ভাত খেতে রুটি খেতে দুর্দান্ত লাগে। সুন্দরভাবে হয়ে এসেছে। নাবানোর আগে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি। কসুরি মেথিটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে করে কিন্তু তরকারির সেন্টটা আরও দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। কসুরি মেথিটা ভালো করে আমি তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। বেশিক্ষণের জন্যে রাখবো না, মিনিট 2 রাখলেই হবে। প্রায় মিনিট 2 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে তরকারিটা মাখো মাখো হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। সত্যিই বলছি এইভাবে আলু কুঁদরি রান্না করলে এতটা টেস্টি হয় যে মাছ মাংস ফেলে এই রেসিপিটা দিয়েই সবাই খাবে। তরকারিটাকে আমি নাবিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। পুরো তরকারিটা নাবিয়ে নিলাম। এইভাবে আলু কুঁদরিটা আমি তোমাদেরকে রান্না করে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও যাতে এইভাবে কুঁদরি আলুর রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। এরকম একটা রেসিপি হলে আর বাড়িতে মাছ মাংসর দরকার হবে না। বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ। আশা করি তোমাদের ভালো লাগলো আমার রেসিপি। আবার অন্য দিন অন্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।